জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। আইনউদ্দিন আল আজাদের ছেলে, যিনি নিজেকে কলরবের প্রকৃত উত্তরাধিকার দাবি করেছেন, সম্প্রতি একটি পোস্ট দিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তিনি। পোস্টে তিনি উল্লেখ করেন, আমি এখন প্রাপ্তবয়স্ক, আজ আমার বয়স 18 বছর 16 দিন। এতদিন চুপ ছিলাম কারণ আইনত আমি বলার যোগ্য ছিলাম না। এখন আমি কলরবের বিষয়ে কিছু কথা বলবো। কলরবে যারা আজ উড়ে এসে জুড়ে বসেছেন তারা মনে রাখবেন, এই প্রতিষ্ঠানের মালিক আমার বাবা আইনউদ্দিন আল আজাদ। ট্রেড লাইসেন্স, ঠিকানা, মালিকানা সব কাগজপত্র তার নামে। কলরবের নাম ভাঙিয়ে আজ যারা বক্তৃতা করেন তারা বিষয়টি মাথায় রাখবেন। পোস্টে আইনউদ্দিন আল আজাদের ছেলে গালিব একটি ট্রেড লাইসেন্সের ছবি শেয়ার করেছেন, যাতে লেখা রয়েছে ব্যবসার ধরন সরবরাহকারী, মালিকের নাম রশিদ আহমদ ফেরদৌস। এই তথ্য দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন, বর্তমানে যারা কলরবের দায়িত্বে তারা মূল মালিকানা বা আইনগত নথির ভিত্তিতে নন, বরং ব্যক্তিগত প্রভাব খাটিয়ে সংগঠন পরিচালনা করছেন। মোট কথা, তিনি কলরবের বর্তমান নেতৃত্বকে ইঙ্গিত দিয়ে বলেন, উড়ে এসে জুড়ে বসা বক্তারা যেন মনে রাখেন এটি তার পিতার প্রতিষ্ঠান। উল্লেখ্য, গালিবের বাবা আইনউদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই 2000 সালের দিকে কলরব প্রতিষ্ঠা করেন। শুরু থেকেই সংগঠনটি ইসলামী আদর্শ, মানবতা ও নৈতিক শিক্ষার বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে কাজ করে আসছে। তার নেতৃত্বেই কলরব দেশের অন্যতম স্বীকৃত ইসলামিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল।